দেখলাম মোটরসাইকেলে যারা সমর্থক আছে সবাই ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওইখানে চারপাশে ঘিরে ধরে। এর মধ্যে দেখলাম যে প্রায় 15 থেকে 16 জন সংবাদকর্মী সবাই ঢুকেছেন। তো যখন সংবাদকর্মী ঢুকে তখন ওনারা বলে কোনো ভিডিও করা যাবে না, বলে ধর 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 করেই প্রথম আমাকে মারলো। মারার পরে আমি অন্য সাংবাদিকদের ফোন দিলাম, তারা আমাদের উপরে ধীরে ধীরে ভাবে পাচ্ছে। সম্ভবত কেন্দ্রটি হচ্ছে ফরাজি দারুস সালাম মাদ্রাসা বা এতিমখানা, এরকম একটা কেন্দ্র। ওই কেন্দ্রের মধ্যে আসলে আমরা যখন তথ্য সংগ্রহে যাই, আমরা দেখি যে একটু পরেই ঘোড়ার প্রতীকে যে রতন সাহেব আছেন তিনিও কিন্তু ওইখানে যান, তিনি কেন্দ্র সেখানে গিয়েছেন। আমরা দেখলাম যে তিনি যখন ঢুকেছেন তিনি অফিসারকে বলছেন পর্দাটা এত ছোট কেন, আপনি পর্দাটা বড় করে দেন। এই এতটুকু কথার মধ্যে আমরা দেখলাম মোটরসাইকেলে যারা সমর্থক আছে সবাই ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওইখানে চারপাশে ঘিরে ধরে। এর মধ্যে দেখলাম যে প্রায় 15 থেকে 16 জন সংবাদকর্মী সবাই ঢুকেছেন। তো যখন সংবাদকর্মী ঢুকে তখন ওনারা বলে কোনো ভিডিও করা যাবে না, ওনাদের উপরে চড়াও হয়ে যায়, সংবাদকর্মীদের বের করে দেয়, এক কথায় মারধর করে তাদের সাথে। আর প্রায় 2 থেকে 300 জন সমর্থক এই সংবাদকর্মীদের মারধর করে। আমি লাইভে ছিলাম, আমার ফোনটাও টান দিয়ে নিয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আমার ক্যামেরাম্যান তাকে প্রচুর মারছে, তার হাতে ক্যামেরা ছিল, ক্যামেরাটা ভেঙে ফেলছে, কিছু অংশ এখন কোথায় আছে সেটা জানি না। আর একটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন, একটা উন্মুক্ত নির্বাচন, সেই উন্মুক্ত নির্বাচনে প্রার্থী, উনিও তো একজন প্রার্থী যদি আরেক প্রার্থীর কেন্দ্রে ঢুকতে না পারে, কেন্দ্র তো একজনের হয় না, সব 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 প্রার্থীদের জন্য। সে যখন ওইখানে ঢুকলো, তো যদি একজন প্রার্থী তার নির্বাচনে কেন্দ্র পর্যবেক্ষণ করতে না পারে, সংবাদকর্মীরা যদি নির্বাচন পর্যবেক্ষণে না যেতে পারে, তাহলে এই কেন্দ্রের মধ্যে কি হচ্ছে সেটা আসলে আমাদের বুঝার আর বাকি থাকে না। আমার মনে হয় এই কেন্দ্রটার মোস্ট ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র আসলে, আর নির্বাচন কমিশনের এই কেন্দ্রটার উপরে অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ যেখানে সংবাদকর্মী ঢুকতে পারবে না, অন্য প্রার্থী ঢুকতে পারবে না, তাহলে ওই কেন্দ্রে তো যে কোনো কিছুই হওয়া সম্ভব। বলতে স্যার বাইরে চলে, বাইরে আসলাম পরে ডান পাশে দাঁড়ানো ছিল ডাক্তার ইমন ফরাজি। সে বললো যে কিসে, বললো যে সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা ওপেন ভোটিতে দিচ্ছে না। আমি বলছি ভাই আমি তো বাধা দেওয়ার কেউ না, কিন্তু আপনি তো এবার দিতে পারেন না। এই সময় তারা হচ্ছে বলে ধর 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 করেই প্রথম আমাকে মারলো। মারার পরে আমি অন্য সাংবাদিকদের ফোন দিলাম, তারা আমাদের উপরে ধীরে ধীরে পাচ্ছে। কেউ মাথায় মারছে, কেউ, আমার মাথায় হেলমেট ছিল, হেলমেট